আল্লাহ রাব্বুল আলামিনের সমুদ্র সংক্রান্ত যে সকল আয়াতে কারিমা আছে তার মধ্যে সবচেয়ে বড় যে আয়াতটি আমাদেরকে নাড়িয়ে দেয় সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি এই সমুদ্র সমপরিমাণ পানি কালি হয়ে যেত আর এটা দিয়ে যদি আল্লাহর গুণকীর্তন লিখা হতো, তবু আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন লিখে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত লিখে আমরা শেষ করতে পারতাম না। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের কথা বলেছেন, ঠিক একই রকমভাবে আল্লাহ মুসা আলাইহিস সালামকে সমুদ্রে বাড়ি দিয়ে সমুদ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন, তাদের জন্য রাস্তা বানিয়েছিলেন। আল্লাহ সমুদ্রের ব্যাপারে বলেছেন যে এই সমুদ্র পাশাপাশি বহমান, কিন্তু একজন আরেকজনের সাথে মেশে না। এগুলো অনেক তাত্ত্বিক কথা, যেগুলোর সমাধান কিয়ামত পর্যন্ত মানুষ আক্ষরিক অর্থে বের করতে পারবে না। কিন্তু এই সমুদ্র আমাদেরকে বেসিক্যালি যে শিক্ষাটা দেয় সেটি হচ্ছে এই যে ঢেউয়ের পরে ঢেউ, ঢেউয়ের পরে ঢেউ এসে একটার পর একটা শুধু লেগেই যাচ্ছে। এই ঢেউ যেরকম ফুরায় না, বান্দার জীবনে যত ক্রাইসিস আসুক, বান্দার জীবনে যত বিপদ আসুক, বান্দার জীবনে যত দুশ্চিন্তা হোক, আল্লাহর রহমত বান্দার থেকে কখনো শেষ হয় না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আম্মা ইউজিব, কে আছে সে যে বান্দা যখন বিপদে পড়ে, মুত্তাররান, সে যখন বিপদে পড়ে, সেই বিপদের সময় তাকে সাড়া দিবার কে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। সুতরাং এই সমুদ্র আমাদেরকে সেই শিক্ষাটাই দেয় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা কায় মনোবাক্যে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা আশা হারা না হয়ে আল্লাহর দিকে যাই, যেরকম ঢেউয়ের পরে ঢেউ আসে সেটি কখনো শেষ হয় না, আল্লাহর রহমত বান্দার জীবন থেকে শেষ হবে না। সুতরাং সমুদ্র আমাদেরকে বিশালতা শেখায়, তবে সেই বিশালতা তত দূর নয়, আল্লাহর রহমতকে অতিক্রম করে যেতে পারে এরকম বিশালতা নয়। কেননা আল্লাহ বলেছেন, পুরো সমুদ্রের পানি যদি কালি হয় তবু রবের রহমত শেষ হবে না, রবের গুণকীর্তন লেখে শেষ করা যাবে না। সুতরাং সমুদ্রকে দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন একটা বিশালতার, কিন্তু সেই বিশালতা আল্লাহর রহমতের থেকে অনেক কম। সুতরাং কখনো ঘাবড়ায় যাওয়া, আমি শেষ হয়ে গেলাম, আমার দ্বারা আর কিছু হবে না, মনে হয় এখান থেকে আর উদ্ধার পাওয়া হবে না, সেটা কোনো ক্ষেত্রে আমরা কখনো ঘাবড়াতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিচিত্র সব সৃষ্টির মধ্যে থেকে আমাদেরকে সেই সব শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।